প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের বিষয়ক যে অধ্যাদেশ, তারপরে পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো জনজীবনের সাথে এবং রাষ্ট্র কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে অধ্যাদেশগুলোকে বাতিল করার বা সময় মতো এখানে উপস্থাপন না করার প্রস্তাবনা সরকার দলের তরফ থেকে করা হয়েছে। আমরা একটা বিষয়ে খুবই অবাক হই যে গুম যে বিষয়টি বাংলাদেশে খুবই ভয়ঙ্করভাবে জনজীবনে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, মানবতা বিরোধী একটা অপরাধ সেই গুমকে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়েছিল, সে সময়টাতে আমরা সকলে এটাকে স্বাগত জানিয়েছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা এটাই যে আজকে যারা সংসদে আমরা আছি, সরকারি দল এবং বিরোধী দল, আমাদের সকলেরই অনেকেই যারা সহকর্মী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে এই গুমের শিকার হতে হয়েছিল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষকে গুম করা হয়েছে। এখনো অনেকেই আছেন যারা গুম হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেন নাই। সেই সব সদস্যরা তারা যে অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করেছেন, তাদের পরিবারগুলো সে কষ্ট ভোগ করেছে, সেটাকে কিভাবে প্রতিবিধান করা যায় তার কথাগুলো এই গুম বিষয়ক যে অধ্যাদেশ, সেখানে সে কথাগুলো আছে। সেটা একটা প্রতিরোধ এবং প্রতিবিধানের বিধানগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে।